কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত প্রাণী, পৃথিবীর সমস্ত মখলুকাত একদিন মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে রে ভাই। আল্লাহ খারে কোন হালত, কোন সিস্টেমে, কোন লাইনে আল্লাহ জমিনের মধ্যে মৃত্যু দান করবা পৃথিবীর আপনিও জানেন না, আমিও জানি না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখিরি কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কোন হালত মালাকুল মউতে মুলাকাত করবা হরিনগর কোন মানুষে জানেন না, বড় বন্দর কোন মানুষে জানেন না। এর লাগে বিশ্ব নবী ফরমায়, হর সময় মৃত্যুর জন্য তৈরি থাকিও, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত রাখিও। কারণ কবরে আপনার আমার রোজানা 70 বার ডাকে। এই কবরে যখন রোজানা 70 বার তোমার আমার ডাকে, ও দুনিয়ার আতন সন্তান হল, আমি ইয়া তাকলাম আন্দার কবর আমার কেন কিরামা কুরা আছে, সাপ বিচ্ছু আছে, জাহান্নাম দগ্ধ আগুন হল আছে। ইতার তাকে যদি তোমরা বাঁচাইতে চাও, তোমাদের রক্ত মাংসওয়ালা শরীরটা যদি বাঁচাইতে চাও, তাহলে তোমরা ইমান লইয়া আমার হালত আমার কবরের ভিতরে আগমন করিও। সুবহানাল্লাহ। এই আপনার আমার মারা যাওয়ার বাদে দুনিয়ার প্রতিজন মানুষে আপনার আমার সুন্দর করে সাদা খাবন দিবেষ্টন করিয়া মানুষে নিয়ে যখন কবরের হাওলা করিয়া তুইয়ায়, 3 মুষ্টি মাটি মানুষে আমরা রুফে দিয়ায়। পয়লা নম্বর মুষ্টি মাটি দিতে আমার মানুষের সম্বোধন করিয়া কই, মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা বান্দি, তোমারও মাটির মধ্যে আমরা হুতাইয়া তুইয়া যাই। আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন, মুফাসসিরে কেরাম হলে ফরমায়, যারে তুমি দাফন করিয়া যারা তারে মুষ্টি মাটি দিতে সময় তোমার দিলের মধ্যে ইবরত হাসিল করো। আল্লাহ আমি তো আমার বাবারে কবরের হাওলা করিয়া তুইয়া, যে বাবারে গত দিনও তো আমার বিছনার মধ্যে শায়িত আসলাম, দামি লেফরম লেফুরিয়া ঘুমো আসলা, বেলেঙ্কাট উড়িয়া ঘুমো আসলা, এই আমার বাবার অন্ধকার কবরের হাওলা করিয়া তুইয়া যাই। আর খালকেও তো হয়তো আমিও কবরের হাওলা হইতাম পারি। এর লাগি প্রথম মুষ্টি মাটি দিতে সময় মিনহা খালাকনাকুম, ও দোয়া কুফরতে নিজের ভাই তখন শিক্ষা গ্রহণ করমু। আর 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় ও ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমারও কবরের হাওলা করিয়া তুইয়া যাই। যে কবর সারাটা জিন্দেগি তুমি তা হওয়ায় 1 বছর বাদে, 1 মাস বাদে, 2 মাস বাদে, 3 বছর বাদে তোমার কবর কুদিয়া মানুষে হাট্টি ভাইতো নাই, চামড়া ভাইতো নাই। অথচ ও চামড়ার মধ্যে কত দামি তেল আর কত লোশন লাগাইলাম, ও চামড়ার মধ্যে কত দামি দামি ক্রিম ওখন লাগাইলাম। অথচ ও চামড়াওয়ালা শরীর ওখান নিয়ে মানুষে যখন কবরের ভিতরে ঢুকায়, আর 2 নম্বর মুষ্টি মাটি দিয়ে দোয়া করলে আল্লাহর বান্দা ও ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমারও মাটির ভিতরে আমরা শায়িত করিয়া তুইয়া যাইয়া। যে মাটি 1 বছর বাদে কুতিলে তোমার লাশ হইতা নাই, হাড্ডিও মানুষের চিহ্ন হইতো নাই। ঠিক কিনা? এর লাগি ওখান নিজের মাঝে শিক্ষা হাসিল কর। আল্লাহ দুনিয়ার যত অহংকারী আর তকব্বুরি দমিন করিয়া, আমার তাকি তো অহংকারওয়ালা সাদ্দাত জমিনও বেশি আসলো, আমার তাকি তকব্বুরওয়ালা ফেরাউন তো জমিনও আসলো। ও ফেরাউন আল্লাহ খান নাফরমানরে সাইড করতে গিয়া দুনিয়ার কোনো বন্দুকের প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো বোমার প্রয়োজন হয় নাই। আল্লাহ পানির ভিতরে চাবাইতে চাবাইতে 3100 বছর পর্যন্ত নাফরমানরে পানির নিচে রাখছো। এর বাদে দুনিয়ার কোনো মখলুকাতে তারে হুঙ্গা দেয় নাই। আলহামদুলিল্লাহ। আমার তাকি তো 1000 গুণ নাফরমান, আমার তাকে 1000 কোটি গুণ অহংকারওয়ালা আসলো সাদ্দাত, আমার তাকে 1000 গুণ কোটি গুণ অহংকারওয়ালা সম্পদশালীওয়ালা জমিনের মধ্যে নমরুদ আসলো রে ভাই। যে নমরুদে তার বাড়ির সামনে 1 কিলোমিটার ডাইন সাইডে, 1 কিলোমিটার বাম সাইডে গেটের মধ্যে লেখা, এলাকার মানুষ আমার প্রজা হল, আমার বাড়ির সামনে দিয়ে আটিয়ে যাইতে জুতা ভাব দিয়ে তোমরা আটিয়ে যাইও না, জুতা ওখান খুলে আমার সামনে দিয়ে আটিয়ে যাইও। নাউযুবিল্লাহ। আল্লাহ নমরুদের মতো অহংকারওয়ালা ব্যক্তির সাইজ করতে গিয়া দুনিয়ার কোনো বাসে আল্লাহ ইউজ করে নাই, দুনিয়ার কোনো রড রে আল্লাহ ইউজ করে নাই। একটা লেংনা মশা যখন নাকে দি ঢুকাইয়া আল্লাহ মেশিন পর্যন্ত পৌঁছাইয়া দিলা, ও 1 লেংরা মশার কারণে জুতার বাড়ি খাইতে খাইতে আল্লাহ নমরুদের মতো অহংকারওয়ালা নাফরমান রে ও জমিন ধ্বংস করছেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বান্দা তুমি মৃত্যুর সাথে গ্রহণ করার লগে লগে তোমার জীবনের সমাপ্তি কেন শেষ নাই। আমি আল্লাহ তোমার আরো এখন বেমিসাল জীবন দিমু।
সে জীবনের নাম এটা হলো কিয়ামতের মাঠ। ও কিয়ামতের মাঠ তুমি আবার হাজিরি দিবাই হোক নাউযুবিল্লাহ। কোন মুখ লইয়া যাইতাম যে মুখ দিয়া সারাটা দিন থেকে মানুষের মাত মাতিলাম, ফরর গিল্লার গিবত হল গাইলাম রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন গিল্লা গানেওয়ালা মানুষরে জাহান্নাম কবরের ভিতরে যখন মানছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া মানুষে যখন দাফন করিয়াইবা, এর বাদে 3 মুষ্টি মাটি দিয়া মানুষ যখন চলে যাইবা, 40 কদম যাওয়ার লগে কিরান মুনকির হলে সওয়াল করিয়া আপনারে জিন্দা করিয়া যখন বসাইয়া সওয়াল করবারে ভাই, ও সময় যদি আপনার মধ্যে গীবতের গুনাহ খান পাওয়া যায়, বিশ্বনবী ফরমাইন সিমটা দিয়া জাহান্নামের সিমটা দিয়া তোমার জিহ্বা খান বার করিয়া তোমার গাল গুলারে টুকরা টুকরা করবা। নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মায়ার মহব্বতের বান্দা হল, আমার মায়ার মহব্বতের বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাকওয়াওয়ালা মানুষের জমিনের মধ্যে বড় দাম, আখিরাতও বড় দাম রে ভাই। যে মানুষের ভিতরে আল্লাহর তাকওয়া নামক বস্তু হওয়া যায়, আল্লাহ তারে জমিনও দামি বানায়, জমিনের মধ্যে আল্লাহ তারে ইজ্জতি সম্মানের জিন্দেগি ওখান দান করেন, আর কিয়ামতের ময়দান আল্লাহ দামি আর ইজ্জতি বানায়া তাকওয়াওয়ালা প্রত্যেকজন মানুষের জান্নাতের মেহমান বানায়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাকওয়া শব্দের অর্থ ইয়া থাকলো ডর, আল্লাহর ডর, আল্লাহর ভয়। অর্থাৎ যে বান্দা আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আল্লাহর দরপাকট রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া সমস্ত নাফরমানির থেকে নিজের জীবন রে জমিনের মধ্যে পরিবর্তন করতে পারবো, আল্লাহ তাআলা জমিনের মধ্যে সম্মান ও ইজ্জতের জিন্দেগি দান করবা। আর মারা যাওয়ার বাদে যখন দুনিয়ার মানুষে নিয়ে জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবর তুইয়াইবা, দুনিয়ার মানুষের মাথার মধ্যে বাসর সানি দিয়া 3 মুষ্টি মাটি দিতে সময় মানুষে দোয়া ফরিয়াইব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়া মানুষে যখন কবর হাওলা করিয়া তুইয়া যাইব, আল্লাহ কবরের জিন্দেগি তাকি লইয়া কিয়ামতের দিন থেকে কিয়ামত পর্যন্ত আরামদায়ক জিন্দেগি ওখান দান করব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিয়া তাকওয়াওয়ালা মানুষের সম্মানে ইজ্জতি বানায়া আল্লাহ তাহাদেরকে জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বান্দা হল, আমার তাকওয়াওয়ালা বান্দা বান্দি হল, অত সময় পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের লগে তোমরা মুলাকাত করিও না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সময় আমরা জমিনের মধ্যে পরিপূর্ণ ইমানদার বা মুসলমান হিসাবে গণ্য হইমু? বিশ্ব নবী ফরমায়, তুমি যখন দুনিয়ার সমস্ত নাফরমানির থেকে নিজরে বাঁচাইয়া, দুনিয়ার সব কুকর্ম তাকিয়া, সমস্ত অপকর্ম তাকিয়া যখন নিজের জীবন রে হেফাজত করিয়া আল্লাহর আদালতের সামনে নিজরে সুপর্দ করতে পারবায়, আল্লাহর আদালতের সামনে নিজরে যখন বিলীন করিয়া দিতে পারবায়, আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে পাক্কা মুসলমান বানাইবা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল হুজরাত 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর আদম সন্তান হলে আমি আল্লাহ একজন পুরুষ আর একজন নারী তাকিয়া, অর্থাৎ হযরতে আদম আর হাওয়া তাকিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল জমিন থেকে আয়া গেছেন গিয়া, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিনের মধ্যে আইবা, এই জমিনে যত আদম সন্তান হল জাতি ধর্ম বর্ণ জমিনও আসেন, সারারে আমি আল্লাহ একজন আদম আলাইহিস সালাম
আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ যদি একজন আর দুইজন থেকে সারা পৃথিবীর আদম সন্তান সৃষ্টি করলাম, মগর প্রত্যেকটা আদম সন্তানের মধ্যে আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিয়া দিলাম। খেওরের জমিন খ্রিস্টান বানাইলাম, খেওরের জমিন বৌদ্ধ বানাইলাম, খেওরের জৈন জমিন বানাইলাম, খেওরের জমিন সুন্দর বানাইলাম, খেওরের জমিন খালা বানাইলাম, খেওরের জমিনের মধ্যে ধনী বানাইলাম, খেওরের গরিব বানাইলাম। আমি আল্লাহ খিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কাছে কোন মানুষ ধনী, কোন মানুষ গরিব, কোন মানুষ লম্বা, কোন মানুষ বাট্টি, কোন মানুষ সুন্দর, কোন মানুষ খারাপ, এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে সবচাইতে বড় ম্যাটার হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে মানুষের ভিতরে আমি আল্লাহর ডর, আমি আল্লাহর ভয় পাওয়া যায়, এই মানুষ যদি জমিন ল্যাংড়া হয়, এই মানুষ যদি জমিন খালাও হয়, এই মানুষ যদি আতুর হয়, বুবা হয়ে যায়, দুনিয়ার মানুষের তারে মূল্যায়ন করো কতবা না করো, দুনিয়ার মানুষের তারা ইজ্জত দেও কতবার না দেও, এর বাদেও আমি আল্লাহর তাকওয়া যদি তার ভিতরের মধ্যে হওয়া যায়, আমি আল্লাহ তারে দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে গণ্য করমু। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরার কাছে আমরা ল্যাংড়া মানুষের মূল্যায়ন করি না, খানা মানুষের মূল্যায়ন করি না। করি রে ভাই? খানা মানুষের লগে কোনো ধনী মানুষে তার ফুরি বিয়া দিব নি? মাতুই না খেলে কোনো খানা ফুরিরে কোনো বালা মানুষে বিয়া করব নি? বিয়া করা কিতা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতো না, করবো নি ভাই? এটা লাইন হলে থর ইয়ে ডেট ওভার মাল ভরা। হ্যাঁ, তো রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার খালা মানুষ, দুনিয়ার বাট্টি মানুষ, দুনিয়ার অন্ধ মানুষ, দুনিয়ার খালুয়া মানুষ, দুনিয়ার আতুরার বুবা মানুষের দুনিয়ার মানুষের মূল্যায়ন করুক কতবা না করুক, দুনিয়ার মানুষের সম্মান দেও কতবা না দেও, এই মানুষের অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর ডর আর আমি আল্লাহর ভয় যদি জমিনের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ তারে দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে আমি আল্লাহ জমিনও তারে গণ্য করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান আসলো জমিনের মধ্যে বড় দিনার বেবিচার করতো রে ভাই। সারাটা দিন দেখি নারী যাত্রী লইয়া বড় দর ফুর্তি করতো। হঠাৎ একদিন গোটা এলাকার মানুষে তারা তার ফাওখান পিছনের দিকে বান্ধিয়া নিয়া মানুষের জারু ফেটা করিয়া জুতার মালা গলাত দিয়া গোটা এলাকার তাকে সাড়া করিয়া দিলাইলা। মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈয়া আইলা। আর সারা মানুষে ওয়ার্নিং দিলাম, আল্লাহর নাফরমান তোমারে হইয়া যায়, আর আমরা এলাকার ভিতরে যদি জীবনে কোনোদিন তুমি প্রবেশ করিলাও, তুমি আর জিন্দা কোনোদিন ঘুরিয়া আইতাই নাই। আল্লাহর বান্দা একদিন খানি নাই, 2 দিন খানি নাই, 3 দিন পর্যন্ত যখন খানিও পায় না, পানিও পায় না, ও মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলে। আল্লাহ, গোটা এলাকার মানুষের তার দরওয়াজা আমার লাগি বন্ধ করলেও তুমি আল্লাহর এক নাম রহমান আর তুমি আল্লাহর এক নাম রাহিম, তুমি আল্লাহ তো তোমার দরওয়াজা আমার লাগি বন্ধ করছো না। আমি জানি আমার মতো গুনাহগার এই জমিনও কেউ নাই, আমার মতো নাফরমান ই আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। আল্লাহ, এলাকার মানুষে আমার বেইজ্জত আর বেহুরমত করিয়া আমার জারু ফেটা করিয়া জুতার মালা গলাত দিয়ে এলাকা ছাড়া করিয়া দিলা, আবার লোকে আমার শর্ত দিয়া দিলা, যদি কোনোদিন আমি জায়গার থাকি তার বাড়ির মধ্যে যাই, এলাকার মধ্যে যাই, আমি আর জীবনে কোনোদিন জীবিত করিয়া আইতাম না। আল্লাহ, ও আল্লাহ, তুমি আল্লাহর কাছে খুঁজিয়া আমার মতো নিমকারাম নাফরমানে সারা জিন্দেগি গুনাহ করার বাদেও তুমি আল্লাহর মরুভূমির গরম বালুর মধ্যে হুতি ডাকিয়া যদি আমার এই জায়গার মধ্যে উত্তপ্ত গরম বালুর ভিতরে যদি আমার মৃত্যু দিলা, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া, আর তোমার কাছে আমি আল্লাহ 2 নম্বর দোয়া খান্তা করিয়া আমার উত্তপ্ত গরম বালুর থেকে আমার হুতাইয়া তুলিয়া আমার লাশ গুতাও এলাকার মধ্যে নিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দি গোসল খান্তা দেওয়াইয়া নবী মুসারে দিয়া আমার জনতা ফরানি লয়ায়ো। সুবহানাল্লাহ। ওটা খালি বালি থুতিয়া আট বান্দা ফাও বান্দা 3 দিন হয়ে গেছে, খানি নাই, পানি নাই, শরীরও জখম, আর জখম বালি লাগলে মানুষের জ্বলে না, জ্বলে না, বেদনা বাড়ি যায়, ও চিল্লার খান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খান্দিতে এক পর্যায়ে নাফরমান বান্দা জমিন থেকে চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দিয়া বলেন, নবী মুসা
তুমি তোমার বিছানার মধ্যে বড় আরামে ঘুমারায়, অথচ আমার একজন মায়ার মহব্বতর গুলাম মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে ইন্তেকাল করছে। দৌড় মারিয়া তুমি যাও, আমার বান্দার লাশ তুমি আনিয়া তোমার নিজাতে গোসল দেওয়ায়া তুমি নবী মূসার জনতার ব্যবস্থা করিও। অমুক এলাকার মধ্যে তার লাশ লইয়া গিয়া এলাকার মানুষের ঘোষণা করিয়ে দে, এলাকার মানুষ আল্লাহ কইয়া দিছেন ই বান্দার জনতার নামাজ যত মানুষে পড়িবাই আল্লাহ তোমাদের জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন নি? আল্লাহ ডরানির কারণে আনা ডরাইয়া বুঝেন, হে যদি আল্লাহরে না ডরায় ই হালত যদি আল্লাহ তার মালাকুল মউতের লগে মুলাকাত করায়, দুনিয়ার সামান্যতম গুনাহ লইয়া দাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা দুনিয়ার আলিম হকলেও যদি তার লাগি দোয়া করেন আল্লাহ আলিম হকলের দোয়ারে কবুল করতেও পারেন না করতেও পারেন, মগর দাররা পরিমাণ গুনাহ লইয়া যদি মানুষ কবর দেয় এই কবর ইকান আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, গোটা দুনিয়ার আলিম হকলের দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ তার সরিষার দানা পরিমাণ ইমান ওর বাইসাইয়া তারে আল্লাহ জন্য তোর মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন, গিয়া দেখলাম মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে একটা লাশ শায়িত আছে রে ভাই। তার সঙ্গী হল্লইয়া লাশ হল্লইয়া বাড়ির মধ্যে চলে আসে, ও লাশ গু বালা করে গোসল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া যে এলাকার মানুষে তারা জারু পেটা করিয়া গাউ সারা করিয়া দিছিলা, ও এলাকার মধ্যে লাশ গু লইয়া যাওয়া হয়। নবী মূসা ফরমান আল্লাহর গোলাম হল আল্লাহ কইয়া দিছেন এই ব্যক্তির জনতার নামাজ খান্তা যদি তোমরা আদায় করিলাও আল্লাহ তোমাদের জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলা ঘোষণা শোনার বাদে পরিনগরের কোনো মানুষ বইবানি মাথো না রে ভাই, বড় বন্ধুর কোনো মানুষ বইবানি সেও বইত না। দৌড়ারম্ভ যার যারি ব্যস্ততা তৈয়া সব কিছু খাম খাত ফলাইয়া দৌড়ারম্ভ শুরু হইল। সারা মানুষের গিয়া নবী মূসা আলাইহিস সালাম এত বড় আল্লাহর ওলি আমাদের এলাকার মধ্যে থাকার পরেও আমরা জীবনে এই অলির নাম খান্তা পর্যন্ত শুনতে পারি নাই। জনতার নামাজ আমরা আদায় করবো কোনো অসুবিধা নাই, মগর ই আল্লাহর ওলির মুখ কান্তা যতক্ষণ পর্যন্ত দেখাইছেন না অত সময় জনতা পড়িতাম নাই। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম খাফনের আগর মাথার আগর বান খুলিয়া আল্লাহর বান্দার চেহারা ওখান মানুষের সামনে যখন উন্মুক্ত করয় সারা মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পড়া তো দূরের কথা, সারা মানুষে নাউযু বিল্লাহ পড়িয়া তুতু ফালায়। আর নবী মূসার ভাই গরমিয়া কহ নবী মূসা তুমি না কইলাই ই বান্দার জানাজার নামাজ পড়লে আল্লাহ মাফ করিয়া দিবা, অথচ ই তো ও বান্দার পিছনে আমরা জানাজার নামাজ পড়াইলাম যে বন্দারে আমরা দারু পিঠা করিয়া জুতার মালা গলা দিয়া গাও সারা করলাম। নাউযুবিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম তো গরম নবী রে ভাই, আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ এই জমিন তোমার মুআমালা বুঝা বড় কঠিন, তুমি না আমারে কইলা ই বান্দার জনতার নামাজ পড়াইলে গুনাহ মাফ করিয়া দিবা, অথচ মানুষের সাক্ষী দিতে ইগুল্লাহ খান নাফরমান দিনা কুরবান্দা এই অঞ্চলের মধ্যে তৃতীয় কেউ আসলো না। আল্লাহ লগে লগে ফরমায় নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে তোমার সামনে যে সাক্ষী দিছেন এখানে 100% হাসান, আর আমি আল্লাহ দেখাম তোমারে ওয়াদা করিয়া দিলাম ইকান আমি আল্লাহ পুরা করিয়া দিমু, মগর তোমার বন্দার এলাকার মানুষের যার উপেটা করিয়া যখন এলাকা সারা হয় এলাকার মানুষের যখন গাও থামাইতে দেন না, তোমার বন্দায় আমার আদালতের সামনে জাহান্নামে ডরাইয়া কবর আযাবে ডরাইয়া যখন খান্দা শুরু করে আমি আল্লাহ তোমার বন্দার সমস্ত গুনাহে মাফ করিয়া দিয়া। ও নবী মূসা তোমার উম্মতে যদি ওই সময় গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করত আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিয়া তারেও সম্মানী করলাম মনে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও।
আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বই করিলাম আল্লাহ আপনারে আমরা কতখান ডরাইতাম আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি অতখান পর্যন্ত জমিনের মধ্যে তোমরা ডরাও যতখান ডরাইলে দুনিয়ার সারা গুনাহ তোমরা ছাড়তে পারবা দুনিয়ার অপকর্ম থেকে নিজেরে বাঁচাইতে পারবা দুনিয়ার দিনাবে বিচার তাকিয়া দুনিয়ার গিল্লা গীবত তাকিয়া দুনিয়ার বেফায়সামি কথাবার্তা থেকে নিজেরে বাঁচাইতে পারবা আমি আল্লাহ কইয়ার অতখান তোমরা আমারে ডরাও সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অত সময় পর্যন্ত মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই সুবহানাল্লাহ। অথচ আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর সমস্ত প্রাণী পৃথিবীর সমস্ত মখলুকাত একদিন মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে রে ভাই আল্লাহ খারে কোন হালত কোন সিস্টেমে কোন লাইনে আল্লাহ জমিনের মধ্যে মৃত্যু দান করবা পৃথিবীর আপনিও জানেন না আমিও জানি না রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখিরি কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ। কোন হালত মালাকুল মউতে মুলাকাত করবা হরিনগরের কোন মানুষে জানেন না বড় বন্দর কোন মানুষে জানেন না এর লাগি বিশ্ব নবী ফরমায় হর সময় মৃত্যুর জন্য তৈয়ারি থাকিও নিজের মৃত্যুর জন্য প্রস্তুত রাখিও কারণ কবরে আপনার আমার রোজানা 70 বার ডাকে এই কবরে যখন রোজানা 70 বার তোমার আমার ডাকে ও দুনিয়ার আতন সন্তান হল আমি ইয়া তাকলাম আন্দার কবর আমার এখানে কিয়ামা কুরা আছে সাপ বিচ্ছু আছে জাহান্নাম দগ্ধ আগুন হল আছে ইতার তাকে যদি তোমরা বাঁচাইতে চাও তোমাদের রক্ত মাংসওয়ালা শরীরটা যদি বাঁচাইতে চাও তাহলে তোমরা ঈমান লইয়া আমার হালত আমার কবরের ভিতরে আগমন করিও সুবহানাল্লাহ। আমরা সমাজে গুনাহ ব্যস্ত উম্মতে জমিন গুনাহ বেশরে উম্মতে জমিন নাফরমানি বেশরে উম্মতে জমিন হর লাইনে আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বান্দা তুমি মৃত্যুর সাথ গ্রহণ করার লগে লগে তোমার জীবনের সমাপ্তি কেন শেষ নাই আমি আল্লাহ তোমার আরো এখন বেমিসাল জীবন দিমু সে জীবনের নাম এটা হলো কিয়ামতের মাঠ ও কিয়ামতের মাঠ তুমি আবার হাজিরি দিবাই হুক নাউযুবিল্লাহ। কোন মুখ লইয়া যাইতাম যে মুখ দিয়া সারাটা দিন থেকে মানুষের মাত মাতিলাম ফরর গিল্লার গিবত হল গাইলাম রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন গিল্লা গানেওয়ালা মানুষরে জাহান্নাম কবরের ভিতরে যখন মানছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া মানুষ যখন দাফন করিয়াইবা এর বাদে 3 মুষ্টি মাটি দিয়া মানুষ যখন চলে যাইবা 40 কদম যাওয়ার লগে কিরান মুনকির হলে সওয়াল করিয়া আপনারে জিন্দা করিয়া যখন বসাইয়া সওয়াল করবারে ভাই ও সময় যদি আপনার মধ্যে গীবতের গুনাহ খান পাওয়া যায় বিশ্বনবী ফরমায় সিমটা দিয়া জাহান্নামের সিমটা দিয়া তোমার জিহ্বা খান বার করিয়া তোমার গাল গুলারে টুকরা টুকরা করবা হুক নাউযুবিল্লাহ। লাগি প্রত্যেকজন মানুষ মরার বাদে কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দেওয়া লাগবে সবর না বিশাল বেমিসাল জিন্দেগি আছে কিয়ামতের মাঠ এই আপনার আমার মারা যাওয়ার বাদে দুনিয়ার প্রতিজন মানুষে আপনার আমার সুন্দর করে সাদা কাফন দিবেষ্টন করিয়া মানুষে নিয়ে যখন কবরের হাওলা করিয়া তুইয়ায় 3 মুষ্টি মাটি মানুষে আমরা রূপে দিয়ায় পয়লা নম্বর মুষ্টি মাটি দিতে আমার মানুষের সম্বোধন করিয়া কই মিনহা খালাকনাকুম ও আল্লাহর বান্দা বান্দি তোমার ও মাটির মধ্যে আমরা হতাইয়া তুইয়া যাই আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন মুফাসসিরে কেরাম হলে ফরমায় যারে তুমি দাফন করিয়া যারা তারে মুষ্টি মাটি দিতে সময় তোমার দিলের মধ্যে ইবরত হাসিল করো আল্লাহ আমি তো আমার বাবারে কবরের হাওলা করিয়া তুইয়া যে বাবারে গত দিনও তো আমার বিছনার মধ্যে শায়িত আসলাম দামি লেফরম লেফুরিয়া ঘুমো আসলা ব্ল্যাঙ্কেট উড়িয়া ঘুমো আসলা এই আমার বাবার অন্ধকার কবরের হাওলা করিয়া তুইয়া যাইয়া খালকেও তো হয়তো আমিও কবরের হাওলা হইতাম পারি এর লাগি প্রথম মুষ্টি মাটি দিতে সময় মিনহা খালাকনাকুম
ও দোয়া কুফরতে নিজের ভাই যখন শিক্ষা গ্রহণ করমু আর 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় ও ফিহা নুঈদুকুম ও আল্লাহর বান্দা তোমারে কবর হাওলা করিয়া তুইয়া যায়া যে কবর সারাটা জিন্দেগি তুমি তা হওয়ায় 1 বছর বাদে 1 মাস বাদে 2 মাস বাদে 3 বছর বাদে তোমার কবর কুদিয়া মানুষে হাট্টি ভাইতো নাই চামড়া ভাইতো নাই অথচ ও চামড়ার মধ্যে কত দামি তেল আর কত লোশন লাগাইলাম ও চামড়ার মধ্যে কত দামি দামি ক্রিম ওখন লাগাইলাম অথচ ও চামড়াওয়ালা শরীর ওখান নিয়ে মানুষে যখন কবরের ভিতরে ঢুকায় আর 2 নম্বর মুষ্টি মাটি দিয়ে দোয়া করে আল্লাহর বান্দা ও ফিহা নুঈদুকুম ও আল্লাহর বান্দা তোমার ও মাটির ভিতরে আমরা সাহিত্য করিয়া তুইয়া যাইয়া যে মাটি 1 বছর বাদে কুতিলে তোমার লাশ হইতা নাই হাড্ডিও মানুষে চিহ্ন হইতো নাই হোকটি কিনা এর লাগি ওখান নিজের মাঝে শিক্ষা হাসিল কর আল্লাহ দুনিয়ার যত অহংকারী আর তকব্বুরি জমিন করিয়া আমার তাকি তো অহংকারওয়ালা সাদ্দাত জমিনও বেশি আসলো আমার তাকি তকব্বুরওয়ালা ফেরাউন তো জমিনও আসলো ও ফেরাউন আল্লাহ খান নাফরমান রে সাইড করতে গিয়া দুনিয়ার কোনো বন্দুকের প্রয়োজন হয় নাই দুনিয়ার কোনো বোমার প্রয়োজন হয় নাই আল্লাহ পানির ভিতরে সাবাইতে সাবাইতে 3100 বছর পর্যন্ত নাফরমান রে পানির নিচে রাখছো এর বাদে দুনিয়ার কোনো মখলুকাতে তারে হুঙ্গা দেয় নাই আউযুবিল্লাহ আমার তাকি তো 1000 গুণ নাফরমান আমার তাকে 1000 কোটি গুণ অহংকারওয়ালা আসলো সাবধান আমার তাকে 1000 গুণ কোটি গুণ অহংকারওয়ালা সম্পদশালীওয়ালা জমিনের মধ্যে নমরুদ আসলো রে ভাই যে নমরুদে তার বাড়ির সামনে 1 কিলোমিটার ডাইন সাইডে 1 কিলোমিটার বাম সাইডে গেটের মধ্যে লেখা এলাকার মানুষ আমার প্রজা হল আমার বাড়ির সামনে দিয়ে আটকে যাইতে জুতা ভাব দিয়ে তোমরা আটকে যাইও না জুতা ওখান খুলে আমার সামনে দিয়ে আটকে যাইও নাউযুবিল্লাহ ওয়াল্লাহি নমরুদের মতো অহংকারওয়ালা ব্যক্তির সাইজ করতে গিয়া দুনিয়ার কোনো বাসে আল্লাহ ইউজ করে নাই দুনিয়ার কোনো রড রে আল্লাহ ইউজ করে নাই একটা লেংরা মশা যখন নাকে দি ঢুকাইয়া আল্লাহ মেশিন পর্যন্ত পৌঁছাইয়া দিলা ও এক লেংরা মশার কারণে জুতার বাড়ি খাইতে খাইতে আল্লাহ নমরুদের মতো অহংকারওয়ালা নাফরমান দে ও জমিন ধ্বংস করছইন নাউযুবিল্লাহ তার অহংকারী কম নেই আমরা সামান্য টাকা আলা হইলে সামান্য পয়সা আলা হইলে সামান্য শিক্ষিত হইলে আমরা স্ট্যাটাসকে দেখো দিলাই মানে ওলা স্ট্যাটাস বাড়ে আরি যে আমি গরিব কোনো বন্ধুর দ্বারা বইয়া চা খাই না গরিব কোনো মানুষের আমার বাড়ির বিয়ার দাওয়াত দেই না গরিব কোনো মানুষের আমার বাড়ির সিন্নির দাওয়াত দেই না খেনে বলে এগুর খাবার কম দামি এগুর লেবাস কম দামি আমার স্ট্যাটাস ধরি লইব কিন্তু এই স্ট্যাটাস তো চিরকাল গমিন থাকতো না হে যে খবর দায়িত্ব তুমি কুটিপতিও খবর দায়িত্বায় তো একবার চিন্তা লাগাইলে ওখান দেখা যায় আমার যত কুটিপতি বন্ধু আমার আসেন যত কুটিপতি আমার ফ্রেন্ড হল আসেন যত কুটিপতি আমার দুস্থ হল আসেন আমি মারা যাওয়ার বাদে আল্লাহু আলাম যদি আল্লাহ বারিশার দিনও আমার মৃত্যু দে তে আমার কবরও মাটি দেওয়ার লাগি আমার সুট টাই ফুট ফিন্নেওয়ালা বন্ধু হলে গিয়া ফেক মাটি আমার কবর দেনা দেনি রে ভাই হো আগলস তুনোদা জুতা ফাউট দিয়া বাবুল্লাহ খানু ভাইয়া একবার ডাইনে একবার বাউয়ে একবার মুস্কি আসি দিব আর একবার চোখ টিফা মারবো হে হন উবার আর দে গরিব মানুষরে জমিন হিংসা করলায় অবহেলা করলায় গিন্না করলায় ও মরার বাদে ও গরিব মানুষকেও তার ফিন্ন যদি 500 টাকা লঙ্গি লাগাই থাকে ফিন্ন যদি 500 টাকা শার্ট লাগাই থাকে এর বাদে দৌড়মারি বাড়ি যাইব কুদাল লইব দা লইব সাবল লইব বেটি হবে এর খানো যারা রবাই ঠাকুর দি মরছই সাবর খবর ওখানে আমি খুদিয়া দিয়া গিয়া মেঘ চাইতো না ফুল চাইতো না ফেক চাইতো না মাথান বাস্তব না রং রে ভাই বলেন বাস্তব না রং 2 নম্বরে মানুষে যখন ফেক মাটির তোমার কবর তৈব তোমার জেতারে লইয়া বদরপুর টাউন হরিণগঞ্জ টাউন শিলচর টাউন বিভিন্ন হোস্টেলে গিয়া দামি দামি রেস্টুরেন্টে বইয়া বড় বড় গাড়ামারানি গপ দিছ আর মিষ্টি খাইছো আর লম্বা লম্বা গপ দিছ ও ইগুনতে তোমার খবর ফেক মাটি দিত না তার শার্ট পরে যাব তার জুতা পরে যাব ও যেগুলো তোমার ফুরির বিয়ার দাওয়াত দিলে স্ট্যাটাসও ধরি লিব ও ওকে কুদাল লইয়া খন্টি মারিয়া লঙ্গির তলে দি গাইড দিয়া সব ফেক মাটি তোমার খবর সুন্দর করে দিয়া বালা করি লেফিয়া বড়ই ডাল খাজুরের ডাল বিভিন্ন গাছ দাঁড়িয়া গাড়িয়া থুইয়া এর বাদে হে তার বাড়ির যাইব মাথান হাসানানি তে কিও তো আমরা তো স্ট্যাটাস দেখাই কিও তো আমরা অত অহংকারী আর বড়াই দেখাই বলে আমার লাহান পয়সাওয়ালা কি আর আমরা পয়সা আল্লাহ দিছে নমরুদর তো অংশও নাই ফেরাউনের তো অংশও তোমার ঠান্ডে আল্লাহ দিছে না এর বাদেও তো আল্লাহ তারে ধ্বংস করতে সময় লাগছে মাত্র না খানে ভাই
এর লাগে অহংকারী না, তকব্বুরি না, মানুষের হক মারিয়া খাইবা না, মানুষের জমিন ঠেলিবা না। জমিন যার ঠেলিবা জমিন জায়গাত থাকবো, যার জমিন ঠেলিবা তার জমিন জায়গাত থাকবো। তুমি চাষা যাইবা গিয়া, কিন্তু তুমি চাষাইতে জমিন ঠেলিয়া যাইবা, এই ঠেলার কারণে কিয়ামত পর্যন্ত তোমার ভুয়াইতে তোমার ফুরিনতে যত দোয়া করাইবা, এই দোয়ায় তোমার কোনো ফায়দা হইতে না, বরং ক্ষতি হইতে। আমরা মানুষের মূল্যায়ন করা কি, মানুষের ইজ্জত আর সম্মান দেওয়া কি? পৃথিবীর সমস্ত ডিপার্টমেন্টে যখন আল্লাহ মূল্যায়ন করে, তা আমি মূল্যায়ন করলে আমার অসুবিধাটা কিতা? আল্লাহ যে মালিকে গাড়ি বানায়, যে শোরুম আলায়, যে কোম্পানি গাড়ি বানায়, তারই দিমাগ আছে, আকল আছে, গাড়ি কিলা বানায়। আল্লাহ তারে লেংরা বানাইয়া জমিনও দিছে, ই আল্লাহ কিতা দেখিয়ে এখান দিছে না, না দেখিয়া ভাই তুই না খেলে। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করছে লেংরা করি, তুমি তারে মূল্যায়ন করতে অসুবিধাটা কিতা? অসুবিধা। কিন্তু আমরা এটা মন ওতে হরু না নি, এর লাগে আমরা এই সমাজের মানুষ যত দিন যায় ধ্বংস অধঃপতন, আমরা ঠেকায় ধরা দেনা, আমরা ঠেকায় ধরা দেনা। আমি প্রায় জলসাত হই ও পার বাংলাদেশ, আল্লাহ আমার সবর করায় প্রতি বছর অন্তত পক্ষে নিচে হইলে 1 মাস সবর করি আমি। কিন্তু তারা দেশের মানুষের টেকার অভাব নাই, আমরা দেশের মানুষের টেকার অভাব। আমরা দেশের মানুষ যত দিন যায় গরিব এখানে জানেন, আমরা তারার দেশে যা কোটি কোটি টাকার মালিকে হঠাৎ আসই, কিন্তু বাড়ির সামনে দামি গাড়ি হইতা না, দামি বাইক হইতা না। আর আমরা 3 টাকা যদি রুজি করে বেঙ্গলোর গিয়া, চেন্নাই গিয়া, দুবাই গিয়া, হায়দ্রাবাদ গিয়া, বাবারে বাবা যেতে 500 টাকি 10 রান পকেটও দেখবো, বুঝা যায় ये अंबानी का लड़का जा रहा है हरिनगर से, बोला नहीं भाई दुल्ला लगे। আসলে তো अंबानी लड़का ना, असल में तो ये फकीर का लड़का है না। অহংকার তকব্বুর না, অহংকার তুলিশাত আল্লাহ মালাকুল মউতে যখন মুলাকাত, মানুষ মরার বাদে তো মানুষের একটু ফিফড়া কামড় মারলেও ফিফড়া গাত থেকে হরাইতে পর্যন্ত শক্তি থাকে। তো কিও তো বড়াই, কিও তো অহংকারী আমরা করি। আল্লাহর ডর, আল্লাহর ভয় আমরা ঢুকাই, দুনিয়ার নাফরমানি সারি, মানুষের ক্ষতি করা সারি দেই, দুনিয়া আল্লাহ ইজ্জতি বানাই। আমার আব্বা জানে গফ করছই, শাহ সেরাগ আলী রহমতুল্লাহ আলাইহির এক খাসিয়ত আমার গফ করছই। ওরে একবার আমরা এলাকাত খলেরায় দেখা দিছিল, খলেরায়, আর দৌড়মারিয়া তাইন গেছে, তাই আইসই থান গেছে হইলা হইলর বিসি, আনো হইলর বিসি। ও একবার রাস্তা গাও হইল বিসিটাইয়া দিছে। এখন তো খলেরা বেমারি তাই আয়নি, খলেরা এখন তা মুরব্বী হইতে পারবা, বা খলেরা বেমার আমি চিনি না কিতা। ও একবার হইল বিসি সিটাইয়া দিসলা, হইল বিসি সিটাইয়া দিসলা, আর খলেরা বেমারি চলে আসছে। ও আমরা নানা সম্পর্ক তেলিটিকি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার মুরব্বী হইল, আমরা গরু রাখা কত দুসা থাকতে সময় ই এলাকার জমিনও মেঘ দেন না, জমিন ভাটিয়া তুয়ত হয়ে গেছে, মেঘ নাই পানি নাই। আগে তো গাড়ি আসলো না, মানুষে বইয়া নিছেন তো ডুল্লি হইনি, ডুল্লিতে বইয়া নিয়া থইছেন জমিনও দোয়া করবার আগে কইছেন, ও এলাকার মানুষ আমার দোয়ার যদি আল্লাহ মেঘ দে না, তে আমার ও আম গাছের লগে বান্ধিয়া ভিটিও। সুবহানাল্লাহ বুঝায় না নি? সেখানে তারা এই বড় সাইকেন আসলো যে আমরা যেখানে কইমি কেন আল্লাহ শুনবা, আমরা তো আল্লাহ আমরা খান, আর আমরা অনুসারা এক লোকের জিকির দিয়ে আল্লাহ শুনবানি। সেখানে আমরা নফস ওলা হারাই, দিলা বিল্লা আমরা সুজা সুজা ফেসে ওঠা হাসানি ভাই, আমরা দিলা বিল্লা সুজা সুজা ফেসে ওঠা, এর লাগে আমরা এটা কোনো কেউ আর সন্তানের দোয়া আল্লাহ শুনছে। এখানে এই ভরসা আসলো, ও এলাকার মানুষ আমি আমি মুবশর আলীর দোয়া যদি আল্লাহ শুনেন না, তো আম গাছের লোকে বান্ধিয়া আমার বাপে কইলা রাত তুলা মারছেন, জায়গা থমর পানি হয়েছে মেঘে। সুবহানাল্লাহ বুঝায় না? এখানে আল্লাহ নবী বলেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর বান্দা জমিন হই যাবাই, আল্লাহর আশিক আর পাগল যখন জমিন তুমি হইবাই, আল্লাহ গোটা দুনিয়ারে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে মনসুরে হাল্লাত দুনিয়ার সব মানুষের টানে পাগল হইয়া ফাতর দিটায়, ফাতর দি মারামারি জমিন করে রে ভাই। দুনিয়ার মেসা বখল এক এক করে মেসা বখলে হযরতে মনসুরে হাল্লাত যখন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতে করতে গিয়া নিজরে আনাল হক করতা, আমি খোদা হইয়া দাবি করতা। দুনিয়ার মেসা বখলে তার বিরুদ্ধে ফতোয়া জারি করলাম, ইগু তো বন্ড হয়ে গেছে গিয়া, ইগু তো কাফির হয়ে গেছে গিয়া, ওগুলো জেল আইনে ফারো, জেলের মধ্যে বন্দি করো। পুলিশের বিরুদ্ধে কেস দেওয়া হইল, পুলিশে নিয়ে যখন বান্দিয়া জেলের ভিতরে তৈল, বারাদি তালা মারিয়া পুলিশের তেল বেটা থইয়া সারাটা রাত জেলের বারান্দার মধ্যে বসে অপেক্ষা করে। মগর রাত্রিবেলা লাইট মারিয়ে গিয়া দেখে জেলখানাও জাগাত, বারাদি থালা মারাও জাগাত।
মগর পাগল মনসুর হাল্লার দিলের ভিতরে নাই সুবহানাল্লাহ। 2 নম্বর দিন আমার দেলুয়া বেটা যায় গিয়া দেখে জেলখানাও নাই, জেলর তালাও নাই, মনসুর হাল্লাদ নাই। 3 নম্বর দিন গিয়া দেখে জেলর দেলুয়া বেটাও জাগাত, জেলর তালাও জাগাত, জেলখানাও জাগাত, জেলর ভিতরে মনসুর হাল্লা তো জাগাত আসইন হুক সুবহানাল্লাহ। জিকার করা হইল রে বাবাই, প্রথম দিন তোমার জেলর ভিতরে না পাই আমি তো বড় হয়রান হইলাম। তালা মারা বাড়ি দেখা যায়, তালার চাবি আমার পকেটের মধ্যে রাখা, এর বাদে তোমার জেলর ভিতরে কোনো কারণে দেখলাম না। মনসুরে হাল্লা দে ফরমান আল্লাহর গোলাম, তোমরা যখন আমারে পাগল মনে করিয়া জেলর ভিতরে বন্দী করিয়া রাখলাই, আল্লাহ তার পাগলটে দাওয়াত করে দিলাইছে, এর লাগি আমি পাগল আল্লাহর লগে দেখা করবার লাগিয়া তোমরা জেলখানার থেকে গেছলাম গিয়া, এর লাগি জেলর তালা বারে দি মারা রইছে, তোমরা আমার সামনে দেখতে পাইছো না সুবহানাল্লাহ। 2 নম্বর দিন জেলখানা জাগাত নাই, তুমিও নাই, জেলর তালাও নাই, খানো গেছলাই বলে আল্লাহ তার পাগলটে দেখবার লাগিয়া আর সে আজিম থেকে আমার লগে মুলাকাত করবার লাগি জেলর ভিতরে তো শিবাঞ্চয়, এর লাগি আল্লাহর নূরের তজল্লির কারণে জেলখানাও বিলীন হইছে, আমিও বিলীন হইছি, তোমরা কিচ্ছু দেখতে পাইছো না সুবহানাল্লাহ। আর 3 নম্বর দিন আমিও আমার জায়গা, আল্লাহ আল্লাহর জায়গা, এর লাগি তোমরা আমার দেখতে পারায়। আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর মায়া রয়, আল্লাহর মুহাব্বত রয়, আল্লাহর আশিক আর ভাগল হয়, গোটা দুনিয়ার মানুষের আল্লাহ খাদিম বানায়। ঠিক আল্লাহর ডর, আল্লাহর ভয়, তাকওয়া হারায়, অহংকার মুক্ত জীবন গঠন করেন। বিশ্ব নবীজির আল্লাহ 63 বছরের দিন দেখি দিছেন। 63 বছর জিন্দেগির ভিতরে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইছে। 40 বছর নবুয়ত প্রাপ্ত আর বাদেও পৃথিবীর ইতিহাস 13 বছর জিন্দেগি মক্কা পাইছেন, অর্থাৎ 53 বছর পর্যন্ত মক্কার জমিনও আসলা। ইতিহাস রেকর্ড ব্যাক হইছে যে মক্কার বেঈমান হলে, মুশরিক হলে বিশ্ব নবী আর উনার সাহাবায়ে কেরাম হলরে ইলা কোনো কষ্ট দেওয়া হয় নাই যেটা ইতিহাসে অন্য করে দেওয়া হইছে। এত কষ্ট, এত নির্যাতন দেওয়া হইছে বিশ্ব নবীর। এর বাদেও জীবনে বিশ্ব নবী কোনো উম্মতর লাগি বদদুয়া দিছেন না, বরং দোয়া করছেন সুবহানাল্লাহ। আর দূরে সুবহানাল্লাহ। আর আমরা কিতা করি, আমরা তুরা ফুচ্চু তৈলেও খান দিতে নাই, যে খান্দা বেকার যায়। খান্দুক কো আল্লাহর কাছে তাকওয়া অর্জন করো, কোয়া বলে আল্লাহ দুনিয়ার অহংকার মুক্ত জিন্দেগি আমারে দেখুয়া, আমি তো মাটির মানুষ, আমি তো মাটিতে একদিন হুতি রইতাম, আবার ও মাটির থাকি লেংটা হইয়া উঠিতাম। আল্লাহ আমরা লেংটা জমিনও দে, আবার গুণটা বানাইয়া জমিন থাকিনে, আর আবার কিয়ামতের মাঠও খাড়া করবো লেংটা করিয়া। তো এই বডি লইয়া কি অহংকার আর কি বেটা গিরি ভাই। আপনি অলিয়া উলিয়া জীবনে দেখেন না, তারা জীবনে অহংকার কিতা বুধু হইল, তার জীবনে অহংকার কিতা মাটির মানুষের লাহাত চলে। আর আমরা 3 টাকার বেঠাই 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত নামাজ নাই, তার বুরুঙ্গি আর উরুঙ্গি যদি দেখেন বোঝা যায় হ্যাঁ মনে হয় এলাকার মালিক উনি। অথচ মালাকুল মউতে দেমতে টিফা মার হই, এক টিফা ভাম কুম্বাই দেখেন দিও হইতে হয় বলা আন্টি ভাই। অহংকার না, তাকাব্বুর না, মানুষের মূল্যায়ন করা। দুনিয়ার প্রত্যেকটা জাতির রেসপন্সার শ্রদ্ধা দেওয়া হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনি ইন্তেকাল হওয়ার বাদে হরিনগর এলাকার মধ্যে যখন তোমার মানুষের খবর খান্তা পাইব তুমি মারা গেছ, 10 জন মানুষের যদি তোমার মৃত্যুর সংবাদ ওখানে শুনিয়া ইন্না লিল্লাহ ফরিয়া যদি চকুর পানি ফেলে গো আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে বড় বালা মানুষ আসলো, এগুলো আখলাক বালা আসলো, আদর্শ বালা আসলো, ব্যবহার বালা আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও 10 জন মানুষের বালা কমেন্টসর ভাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের সারা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবরতে আল্লাহ জান্নাত বানাইব সুবহানাল্লাহ। আর আপনি মারা যাওয়ার বাদে গোটা এলাকার মানুষ যদি আপনার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায়, খারাপ কমেন্টস করিলায়, গোটা সারা দুনিয়ার মেসা বহল এখানো করিয়াও যদি দোয়া করাও, আল্লাহ আলিম মগর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে। মগর মানুষের ব্যাড কমেন্টস আর খারাপ কমেন্টস করার কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। আলহামদুলিল্লাহ। আমরা সিলটি মানুষের এক রেওয়াজ আছে না, মানুষ মারা যাওয়ার বাদে জনতার মাঠো নিয়া আনা মাইকক আর মাইকক একবার উবাইয়া কন্যানি আপনারা তোরা হুনুক কোয়া ওখান কন্যানি সুতা হলে কন্যানি জি হোক কোয়া ও কিতা কইতা বলে দেই ডাক্তার হইয়া উত্তর দক্ষিণ হইয়া নইলা তো কন্যা আমি কইয়া
যেই নন হুতনো আসই এই মানু কিলা ওখান কইন না আপনারা কিতা কইন জিও জিও বালা জিও জিও মানে ওখান বুঝাই বুঝে ফয়লা জিও কইন ই মুরাদ ওখান বুঝাই কিতার কইতাম বাবার এখন সামনা সামনে যদি কই খারাপ তে ফি বক্সি নেগু মাটি থরতো না ফিটি থরবো এর লাগি দানর টরে সুতকুডেও কিতা কইয়া মাতুন না বালা হালাকে হুতনো সুতকুর মতকুর দিনা কুরদুসাই কুরদুয়সকুর ওগু হুতনো না আর জনতার মাটো খুব বালা মানুষ একদম দুধে দোয়া ও মাত্র মাসুম বাচ্চাইও হতে হইছে ওলা নি রে ভাই এখন আপনারা আমার বিবেক দিয়ে হোক চাই আকল দিয়া ও যে আপনি আমি কইলাম কি থইল রে বা তুমি গুছা করিছিলাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুকুয়া সাইন এখন ও যে মানুষরে আমরা জিকার করলাম এন কিলা আপনারা কইলা বালা ওখানে আল্লাহ লেখবনি কখনো না খানিগো আপনি জুরে জিকার করাইছেন জুরে করাইছেন দেখা বাইতুল মুকাররমার সামনে এক মসজিদের জনতার নামাজ পড়ানি হইছে জনতার নামাজ পড়ানি বাদে জনতার নামাজের আগে আমরা যারা জিকার করি ওলা জিকার করা হইছে আপনারা হুকুয়া সাপ কিলা আসলা সারা কইছেন বালা জনতার নামাজ শেষ দাফন করা শেষ ইমাম সাহেব যাইতরা গিয়া দুইজন মুসল্লি পিছন থেকে ডাক দিলা ইমাম সাহেব তোরা খাড়াও কুয়া বলে কিতা খাড়া হইতাম কিতার লাগি ডাকরায় বউ যে আপনি জিকার করলেন কিলা সারা মানুষে কইলা বালা আমরাও লগে কইছি বালা আসলা তে হাসাও কিতা আল্লাহ তান বালা করবানি ও ইমাম সাহেব কইলা মতলব বুঝছি না বউ যে সারা মানুষে কইছেন বালা আসলে এগু তো বালা নাই ইগুল্লা খান জালিম কোনো মালিক কি ডাকা অঞ্চল কোনো গুনাহ ও তাই হইলাতে মতলব আমার বুঝা কোয়া বলে এখন যে আমরা সারাই যে বালা কইলাম হাসাও আল্লাহ বালা করবানি ও তাই কইলা আপনারা যদি দিল দি কইন বালা তো ওখানে আল্লাহ গণ্য করব বালা আর তুতাদি যদি কইন তে তুতারি কেন আল্লাহ শুনতো না অন্তর রখান শুনবো এর লাগে আমরা জনতার মাঠো গিয়া ও তুতাদি যেখান কই ইখান আল্লাহ গ্রহণ করে না মানুষ মরার বাদে মানুষের লাগি দোয়া দিল তাকি আইতো মানুষ মরার বাদে মানুষের সম্মান অন্তর তাকি আইতো মানুষ মারা যাওয়ার বাদে মানুষের প্রতি মহব্বত আর ভালোবাসা অন্তর তাকি যদি আয় তে আল্লাহ তারও মাফ দেন তার কবর জন্নত বানাই লগে আমি গুনাহগার দে আল্লাহ মায়া করেন খুব সুবহানাল্লাহ আল্লাহ আমরা রে অহংকার মুক্ত দিন থেকে ওখান দেও যে দিন থেকে মাটির দিন থেকে বানাইয়া জমিন থেকে যায় 3 নম্বরে আমরা 3 মুষ্টি মাটি দিতে পারি ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর গোলাম আর বান্দা তোমার ও মাটির ভিতরে থইয়া যাইয়া কিয়ামতের দিন আল্লাহ তোমার ওখান তাকিয়া সুন্দর করে তোমার শরীর আল্লাহ তোমারে দিয়া ও মাটির তাকিয়া আবার জিন্দা করব সুবহানাল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে তোমরা আবার আমার সামনে হাজিরি দিবা কোন হালত হাজিরি দিবা সারা কিয়ামতের মাঠে মানব জাতির লেংটা করে আল্লাহ খাড়া করব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজওয়াতে মুজাহারাতুর মধ্যে সবচাইতে ছোট উম্মাহাতুল মুমিনিন যেই হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষের লেংটা করে খাড়া করে কিয়ামতের মাঠে তো মানুষে আমরা দেখি লইবা বিশ্ব নবী ফরমান ও আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দেখা তো দূরের কথা সারা মানুষের নিচে দি মাথা উপর দিয়া চকুর পানি টপ টপাইয়া ফেলাইয়া একই আওয়াজ দিয়ে খান দিব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি
এক আওয়াজ দিয়ে সমস্ত নবী হকলে খান দিবা, সমস্ত নবী হকলের উম্মত হকলে খান দিবা। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠ উম্মতর লাগি খান দিবা। সুবহানাল্লাহ। সব মানুষ লেংটো ইয়া হাজির হইবা, আল্লাহর আরশে আজিমত তলে জায়গা এরা পাইবা যারা তাকওয়ালা মানুষ থাকবা, যারা রাত জাগ্রত হইয়া নামাজ পড়ছই, যারা রাত কম ঘুমাইয়া বেশি ইবাদত করছই, যারা বেশি তিলাওয়াত করছই, যারা নওজোয়ান হলে গুনাহ তাকি নিজরে বাঁচাইয়া আমলের জিন্দেগি জিন্দেগি কাটাইছই, এরা আরশে আজিমত ছায়ার তলে জায়গা পাইব। আর যারা কমবক নাফরমান সুদকুর মতকুর জিনাকুর ইতা তো হিনো খানো তা বহুত দূর হই ও হবাই আল্লাহ সাইট লাগাইয়া থইব ইতার লাইন তো ক্লিয়ার ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে আপনি জানিয়ে দেখুয়া ও দিন তারা পরিপূর্ণ কামিয়াব হইবা, ও দিন তারা পরিপূর্ণ সাকসেসফুল হইবা যেই দিন আমি আল্লাহ তাদের শান ঘোষণা করিয়া দিব আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের ভিতরে মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ। ও দিন কামিয়াব দুনিয়া চাকরি পাইছো, টেকা আলা হইছো, বিজনেসম্যান হইছো, গাড়ি আলা হইছো, সাকসেস নাই। সাকসেস ওই দিন যেদিন আল্লাহ কইব ফামান যুহজিহা আনিন নার, বান্দা আমি আল্লাহর দয়ার মায়া দিয়া, আমি আল্লাহর ফজল করম দিয়া তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত, আর জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর দূরে কই সুবহানাল্লাহ। দেখি সাকসেসফুল জিন্দগি বানা পোয়া টেকা দিয়া নাই আমল দিয়া, টেকা দিয়া নাই আমল দিয়া সাকসেসফুল জীবন গঠন করো পোয়া অহংকার দিয়া নাই নম্র আর ভদ্রতা দিয়া। বিশ্ব নবীর আদর্শ আসলো নম্র আর ভদ্র। এর লাগে পৃথিবীর মানুষে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বা ইসলাম ধর্মের বিরোধিতা করলেও নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্রের বিরোধিতা আজ পর্যন্ত পৃথিবীর কোনো অমুসলমানে বা মুসলমানে করতে পারে নাই। দূরে হোক সুবহানাল্লাহ। নবী আসলা ভদ্র আর নম্র, নবীর আখলাক আর চরিত্র দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির সেলুট আর শ্রদ্ধা। আমরা আখলাক হলো, আমরা চরিত্র হলো, আমরা ব্যবহার হলো। আমার এক মানুষে গালি দিলেও আমি সাইলেন্স মুডে থাকতাম। দুনিয়ার বেস্ট আনসার নিজে সাইলেন্স মুডে থাকা। নবী যে ফরমান হলা তাদাবারু, তোমরা ঝগড়া করিও না, ফিতনা করিও না। এখানে ঝগড়া করলে মানুষের প্রতি মহব্বত কমে যায়, মায়া কমে যায়। তোমার ভাই তোমারে গালি দিছেন, তুমি সাইলেন্স থাকো। তোমার বাবাই তোমারে গালি দিছেন, তুমি সাইলেন্স থাকো। কাউর এক মানুষে গালি দিছে, তুমি সাইলেন্স থাকো, সহ্য করো। হে একবার গালিব, দুইবার গালিব, 3 নম্বর বার গালার বাদে বাদ দিলাইব, মগর তোমার তার মায়া জায়গা থাকবো। হে 3 বার গালিও আফসোস করিয়া হইব, হায় রে হায় বেকার গালিলাম, হেতে কিচ্ছু মাত্র। লেকিন নবী যে ফরমালা তাদাবারু, তোমরা দরবার করিও না, ঝগড়া করিও না। ঝগড়ায় মানুষের দরমিয়ানা ফাটল ধরায়, ঝগড়ায় এক মানুষে আর এক মানুষের প্রতি শ্রদ্ধা মহব্বত কমাই যায়। তো আমরা সমাজে ঝগড়া বেশ না মাথন না, খেনে ঝগড়া বেশ, ঝগড়া এর লাগি মায়া। এই আমরা সমাজে ঝগড়া খেলে ঝগড়া সারিয়ে এক উম্মত, এক নবীর উম্মত, এক আল্লাহর গুলাম আমরা, খে আহলে সুন্নত, খে নদোয়া, খে জমিয়ত ইত্যাদি কিতাব থাকে। কিয়ামতের দিন জন্নত যাইতে কিনা চিন্তা করা হয়। খবর মানুষের যখন থইব নিয়া 3 টুকরা সাদা খাবন্তি ফেক মাটির থোক আর হুকনা মাটির থোক, ও সোয়াল গুণ তোর আনসার দিতে কিলো গুণ ধরাও। এই সময় তো আহলে সুন্নতর আমার খবর যাইতে না, যাইব নি? কারণ নদোয়ার কোনো মেশা আমার খবর হইবা, জমিয়তর কোনো মেশা খবর যাইবা না। সাসারে সাসা দারদারি দান পাসা, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, দারদারি আনসার দারদারি দেও। এক্সাম হবার বাদে মানুষে আমার আনসার অন্য কেউ লেখিয়া দেয় না, লেখিয়া দিলেও ভুল লেখিয়া দেয়, লেখিয়া দিলেও মাতই না খেনে ভুল লেখিয়া দেয়। আর কবর আমার আনসার আমি দিতাম, আমার ভাইয়ে গিয়া দিত না, আমার সাসায় দিতা না, আমার বাপে দিত না, আমি দেওয়াল। মার রাব্বুকা, মার রাব্বুকা, ও আল্লাহর গুলাম তোমার রবের পরিচয় দাও। খবরের উপরে থেকে যদি কেউ কয় মাটির থাওয়ার মারিয়া ওবা আব্দুল সত্তার খোঁজ না রব্বি আল্লাহ, মানবা দেখে মাতই না কেউ মানবো নি? নিজের খবর চিন্তা নিজে না করি অন্য চিন্তা করুন। আমরা তো মরলাম না, আমরা ও কারণ ও না আমরা কমজোরি হয়েছি। এই আমরা ধ্বংস করা হয়, আমরা বিভিন্ন লাইনে ফেসে হল। এলে আমরা আমাদের ঐক্য করা দরকার, আমরা আমাদের মায়া মহব্বত ভালোবাসা ওগুন করি আর
আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তৈরি করি। আমরা সমাজ এতটুকু অপতন হয়েছে, বাপে হরুমো বাটন মোবাইল চালায়, ফুয়ায় হরুমো অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, বাপে হরুমো বিড়ি খায়, ফুয়ায় হরুমো সিগারেট খায়, বাপে হরুমো সাঁতার গুড়া দিয়ে গুয়া খায়, ফুয়ায় হরুমো সিগনেচার খায়। ও আমরা আপডেট নেন। হ্যাঁ, তো এই সমাজের মায়া হান থেকে, এই সমাজের ভালোবাসা এই তো হান থেকে লাইক এই সমাজ, এই সমাজকে বদলাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। এই সমাজ বদলায়, প্রত্যেকটা জাতিয়ে নিজের ফ্যামিলিরে, নিজের আওলাদ রে দিনদার মুত্তাকি পরহেজগার বানাওয়া, আলিম উলামা আপনার লগর মোহাব্বত করনেওয়ালা, শ্রদ্ধা ভালোবাসনেওয়ালা মানুষ বানাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম, আর আমরার জামাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিনে করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া খুঁজিয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও। ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আমরার maaf ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে maaf ফরমাও। এই জমাত অনেক হাসি করল, মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানত ইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও। যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দাও। ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও। এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের ঝরি বরসাও, জিন্দা করে নেক আমলের তৌফিক আতা ফরমাও। আল্লাহ তোমার ওলির খাস ওলির দরজাত রে বহুত বহুত বুলন্দ ফরমাও। আল্লাহ এই গোটা জমিনের মধ্যে যত আপনার মায়ার মোহাব্বতের ওলি হল চলে গেছেন আল্লাহ, উনাদের দরজাত রে বহুত বহুত বুলন্দ ফরমাও। উনাদের ফয়েজ দিয়ে আপনি আমরা প্রত্যেক রে ফুয়িজাত ফরমাও। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারতে শিফা করিয়া দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল সন্ধ্যে দয়াল तमाम बीमारी हो बेमारते शिफा करिया दाও। ইয়া রহমান রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল মাল দ্বারা মালোমাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে এবার আপনি আল্লাহ জমিন তৌফিক ফরমাও। ইয়া রহমান রাহিমিন, तमाम जहानोर मुसलमान जातिर हिफाजत फरमाओ। मसाजिद मदारिस मकातिब मराकिद और हिफाजत फरमाओ। उलमा इकराम और जान माल इज्जत और हिफाजत फरमाओ। अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ। अल्लाह आसामर जमीन दे अपने शांतिर जमीन बनाओ। भारतर समस्त वक्फ सम्पत्तिगुलार हिफाजत फरमाओ। ऐ मौला करीम, आखिरी गुजारिश आपनार काছে করিয়ার এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া নবীজির জানাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার